ওয়াকফ সংশোধনীর প্রতিবাদে এবার সরাসরি সুপ্রিম কোর্টে গেল সিপিআইএম এবং সুপ্রিম কোর্টে রিট পিটিশন ইতিমধ্যেই তারা জমা দিয়েছে। আজ অর্থাৎ বুধবারই এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে এবং দুপুর 2টো অর্থাৎ আজ দুপুর 2টোর সময় এই মামলাটির শুনানির জন্য সময় ধার্য করা হয়েছে। বুধবারই সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত আবেদনগুলির শুনানি হবে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা জানি গতকাল প্রেস কনফারেন্সে মোহাম্মদ সেলিম তিনি কিন্তু জানিয়েছিলেন যে এই ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ তারা করছেন এবং এর জন্য তারা সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং সেই সুপ্রিম কোর্টের মামলার শুনানি আজ হবে, অর্থাৎ বুধবার দুপুর 2টোর সময় মামলার শুনানি হবে এবং সঞ্জীব খান্না, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে কিন্তু ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে। ওয়াকফ সংশোধনী আইন আমরা দেখছি যে গত দুদিন ধরে যেভাবে ওয়াকফ নিয়ে চারিদিকে যে আন্দোলন, যে প্রতিবাদ হচ্ছে এবং সরাসরি বা সিপিআইএম এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এবং রেট পিটিশন ইতিমধ্যেই তারা জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। আজ সেই মামলার শুনানি হবে, অর্থাৎ বুধবার দুপুর 2টোর সময় মামলার শুনানির সময় ধার্য করা হয়েছে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এবার সুপ্রিম কোর্টে সিপিআইএম। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেটা গতকাল প্রেস কনফারেন্স করে বলেছিলেন মোহাম্মদ সেলিম যে তারা রেট পিটিশন জমা দিয়েছে এবং আজ মামলার শুনানি, আর কি কি খবর আছে তোমার কাছে? দেখো, একেবারেই দায়ের করা হয়েছে ওয়াকফ আইনের বিরোধিতায় এবং সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি নিজেই রিট পিটিশন দায়ের করেছেন এবং ওয়াকফ সংক্রান্ত একাধিক আবেদন ইতিমধ্যে শীর্ষ আদালতে জমা পড়েছে। মূলত কেন্দ্রীয় সরকার সংশোধিত ওয়াকফ আইন কার্যকরের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ করেই বেশ কয়েকটি আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়েছে। আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে 3জন বিচারপতির বেঞ্চ এই মামলাগুলি শুনানি শুনবে। এই বেঞ্চের মধ্যে সঞ্জীব খান্না ছাড়াও বিচারপতি সঞ্জয় কুমার রয়েছে। এই মামলাগুলি শুনানির সম্ভাবনা। মৌমিতা, তুমি যদি একটু স্থান পরিবর্তন করো। দেখো, সুপ্রিম কোর্টে আজকে দুপুর 2 নাগাদ এই সংক্রান্ত মামলাগুলির শুনানি রয়েছে। বেশ কয়েকটি আবেদন ইতিমধ্যে জমা পড়েছে শীর্ষ আদালতে। ওয়াকফ আইনের সংশোধিত ওয়াকফ আইনের কার্যকরের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে পদক্ষেপ সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে বেশ আবেদন জমা পড়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এই মামলাগুলি শুনবে। বিচারপতি সঞ্জয় কুমার রয়েছেন, বিচারপতি কেভি বিশ্বনাথন রয়েছেন। এর মধ্যে দেখা যাচ্ছে যে সিপিআইএম এর তরফ থেকেও নতুন করে রিট পিটিশন দায়ের করা হয়েছে। সেই সংক্রান্ত মামলার শুনানিও হবে এবং দুপুর 2টো নাগাদ শুনানির সম্ভাবনা রয়েছে। এবং গতকালই জানিয়েছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যে তারা একটি রিট পিটিশন দাখিল করতে চলেছেন এবং রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো মামলা করেনি এবং ওয়াকফ বিলের যে ভোটাভুটি হয়েছিল লোকসভায় সেখানে তৃণমূলের 3জন সদস্য অনুপস্থিত ছিলেন, সেই বিষয়টাও বলা হয়। অর্থাৎ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা কিন্তু ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে, যার মধ্যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও রয়েছেন এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনিও আলাদাভাবে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন এবং এই সংক্রান্ত বিরোধী দলগুলির তরফ থেকে বা সব মিলিয়ে যে আবেদন জমা পড়েছে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায়, সেই সংক্রান্ত মামলার শুনানি আজকে রয়েছে সুপ্রিম কোর্টে। একত্রে প্রধান বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই মামলাগুলি শুনানি শুনবে। দুপুর 2টো নাগাদ শুনানির সময় ধার্য করা হয়েছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ থাকে বা তারা এই সংক্রান্ত মামলা শুনানিতে কি রায় দেয় সেদিকে কিন্তু প্রত্যেকেরই নজর রয়েছে। একেবারেই ধন্যবাদ মৌমিতা। বুধবার ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে এবার সুপ্রিম কোর্টে রিট পিটিশন জমা দিয়েছে সিপিআইএম। আজই অর্থাৎ বুধবারই সেই মামলার শুনানি দুপুর 2টোর সময় মামলার শুনানির সময় ধার্য করা হয়েছে।